আল্লাহর হাজার শুকর যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিছে, আমরা জনগণের পাশে দাঁড়াইতে পারি, জনগণের জন্য কিছু করতে পারি, সেই তৌফিক তো আল্লাহ আমাদেরকে দিছে। আজকে যদি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে, আমাদের পবিত্র দায়িত্ব, গুরু দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থেকে জনগণের সেবা করা। সমাজে, আপনার বাড়িতে, আপনার বাড়ির আশেপাশে, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলায় যদি কোনো অন্যায় কাজ, কোনো অসামাজিক কাজ হয়ে থাকে, সেটা রোধ করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এটা আমাদের রোধ করতে হবে। ইতিমধ্যেই বর্তমান সরকার, এই যে সংসদ চলছিল, এই সংসদে অনলাইন জুয়ার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, জুয়ার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, মাদক বিরোধী আইন পাশ, এবং শক্ত আইন পাশ হচ্ছে, মাদক বিরোধী আইন। এবং এই যে বিভিন্ন ইফটিজিং, সাইবার বুলিং, এগুলোর বিরুদ্ধে শক্ত আইন পাশ করছে সরকার। অলরেডি সংসদে সেটা পাশ হয়েছে এবং শীঘ্রই সেটা আপনার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের কাছে আসবে। আজকে এই আইনগুলো সরকার কেন করছে? যাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আপনারা বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে দেখছেন, সে একই স্বপ্ন বর্তমানে বাংলাদেশের সরকারও দেখছে। আমরা একটি নতুন বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ, একটি সুস্থ বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, শিক্ষিত বাংলাদেশ গড়তে চাই এবং স্বাস্থ্যে সচেতন বাংলাদেশ গড়তে চাই। যদি গড়তে হয় তাহলে আমাদের সকলের এই মাদক থেকে দূরে থাকতে হবে, জুয়া থেকে দূরে থাকতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এখন আমরা চাই যে কেউ যদি শোষিত হয়, কেউ যদি নির্যাতিত হয়, কেউ যদি কোনো প্রকারে অত্যাচারিত হয়, তার বিচারটা তার পেতে হবে এবং সেই বিচার যদি পেতে হয় অবশ্যই তাকে থানায় আসতে হবে। কারণ থানা, পুলিশ সকলের জন্য, যে শোষিত, সে নির্যাতিত, তাদেরকে সব রকমের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের পুলিশের, এবং সেটাই বাংলাদেশ পুলিশ দিচ্ছে, বাংলাদেশ সরকার দিচ্ছে। সুতরাং আপনাদেরও সজাগ হতে হবে। আজকে যে তিনজন এসে মিলল, এই তিনজন তো আমি জন্মের পর থেকেই দেখতেছি। এখন এই কাজটা তারা কেন করে তারাই জানে, আমি জানি না। কিন্তু এই ডাঙ্গি ইউনিয়ন সহ যে নগরকান্দা, সালতার যে কোনো ইউনিয়নে যদি এরপরে আপনারা এই পুলিশ, আমাদের ওসি সাহেব একটা কর্মসূচি হাতে নিয়েছে যে সকল ইউনিয়নে আপনারা স্বপ্রণোদিত হয়ে আপনাদের যত ঢাল, সরকি, যা যা আপনাদের মারামারি করার জিনিসপত্র আছে ওগুলা এসে জমা দিবেন। দিছে না? একটা কর্মসূচি দিছে তো, এগুলা আপনাদের আমলে নিতে হবে। যদি আমলে না নেন, আমি শামাও ভাই, আমার বাপ বাইচা থাকতে আপনারা কিন্তু এটা করেন নাই। আপনারা, আমার বাপ মারা গেছে 17-18 বছর হয়ে গেছে। এখন যদি আপনারা এই ঢাল সরকি ছাইরা সবাই মিলে একসাথে থাকতে পারেন, আমি তো খুশি হবই। আল্লাহর কাছে কবরের নিচে আমার বাপও শান্তি পাবে। ছেলেরা, যুবকরা, যুবতীরা, আমাদের ছেলেমেয়েরা যত শিক্ষিত হবে, তত আমাদের শিক্ষার হার যত বাড়বে, ততই আমাদের মাদক থেকে দূরে থাকবো আমরা, ততই আমাদের বাল্য বিবাহ রোধ হবে এবং সকল অসামাজিক কাজ আমাদের রোধ হবে। সুতরাং আমার সাথে খাতির আছে, আমার পাশে বসে চা কফি খান, তাইলেই আপনি বাঁচতে পারবেন, এটা ভাবার কোনো কারণ নাই। এটা ভাবার কোনো কারণ নাই। আমার পাশে বসে আছেন আজকে, কালকে যদি আপনি অন্যায় কোনো কাজ করেন, পুলিশ আপনাকে ধরবে। আমি আবারও বলছি, আমাদের এই আজকের মতো সভা যেন অন্য কোনো ইউনিয়নে করতে না হয়। আমি আজকের এখানে যারা এই যে ক্যামেরা নিয়ে বসে আছেন, এই দয়া করে আমার বাকি 18টা ইউনিয়নে এই বার্তাটা পৌঁছায় দিবেন যে এই সভাটা শুধু ডাঙ্গির জন্য নয়, নগরকান্দা, সালতার প্রত্যেকটা গ্রামের জন্য, প্রত্যেকটা ইউনিয়নের জন্য, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য।